কয়েক সপ্তাহ আপনাদের সাথে দেখা হয়নি আমার, বোধহয় 4 সপ্তাহ। আবার ফিরে এসেছি আমরা আমার গান নিয়ে বৃহস্পতিবারের এই সন্ধ্যেবেলায়। আজ 3রা নভেম্বর। পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের জাতীয় 3-4 নেতাকে, যাদেরকে আমরা হারিয়েছিলাম এমন এক সময়, মাত্র বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে হারানোর কয়েক মাসের মধ্যে। মানে সাংঘাতিক ক্রান্তিকালে এই 4 নেতাকেও আমরা হারিয়েছিলাম। 1975 আমাদের দেশ আসলে দেশের সত্তাটাকে হারিয়ে ফেলেছিল। কঠিন কাজ, এত বছর কঠিন কাজ, আমাদের সেই বাংলাদেশের বাঙালি সত্তাটাকে ফিরিয়ে আনা কঠিন কাজ, কিন্তু অবশ্যই ফিরে আসছে এবং ফিরে আসবে। এই শপথটা জানালাম আমাদের পরম শ্রদ্ধেয় 4 নেতাকে। আজকে যিনি আছেন আমাদের সঙ্গে আমার গানে, উনি যখন গান গাইতে শুরু করেছেন সেই সময় আমি ভারতে ছিলাম, শান্তিনিকেতনে। আমার একটা বিশেষ অনুষ্ঠানের কথা মনে পড়ে। কলকাতায় আমি আর আমার উস্তাদজি পণ্ডিত ধ্রুবতারা যোশীজি গিয়েছিলাম, কারণ বাংলাদেশ থেকে এসেছিলেন নজরুল গীতি গাইতে শ্রদ্ধেয়া নীলফার ইয়াসমিন, রবীন্দ্রসঙ্গীত গাইতে পাপিয়া সরোয়ার এবং লোকগীতি গাইতে ফরিদা পারভিন। চমৎকার 3 জনের পারফরমেন্সে মানে সারা হল এত কি বলবো প্রাণ ঢালা আন্দোলিত হয়েছিল। সেই ফরিদা পারভিন আছেন আজকে আমাদের সঙ্গে। কি চমৎকার কণ্ঠস্বর তোমার! মানে তুমি কিন্তু আসলে লোকসঙ্গীতের চেহারা পাল্টে দিলে তুমি যখন এলে। এবং যে দরদ, যে সুর, যে আকুতি নিয়ে তোমার অদ্ভুত একটা কণ্ঠস্বর। তোমাকে স্বাগতম জানাচ্ছি আমার গানে। আজকে মাই টিভির আমন্ত্রণে এবং তোমার উপস্থাপনায় এটি যদি আমার স্মৃতিশক্তি যদি বিস্মৃত না হয়, তাহলে অনেক দিন পর্যন্ত এই মুহূর্তটা আমার অন্তরে গেঁথে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটু বলি, তুমি বলেছ লোকসঙ্গীতের চেহারা পাল্টে দিয়েছি। আমি তো খুব ক্ষুদ্র মানুষ। এটা তো দিয়েছেন আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, ওনারা যেমন মানে মানে ঘটনাটা আমি যেটা বলছি যে এক একজন এক একটা স্বকীয়তা নিয়ে এসেছেন। তো আমি ফকিরের গানটাকে আমি নিজে ধারণ করে আমি লাভবান হয়েছি, এটুকু বলতে পারি। সত্যি, এবং আমরাও তাই। প্রথম লাভ আজকের প্রথম গান। যেহেতু লালন ফকিরের কথা যখনই আসলো, তো আমার তুমি 4 নেতার কথা বললে, আর তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এগুলো তো জানানো, আমাদের তো আর কিছু দেবার নেই। স্মরণ করা, তাদের স্মৃতিকে ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের বড় স্বপ্ন, হচ্ছে এই আগামী প্রজন্মের কাছে, তাই নয় কি? সেই জন্য আমি মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, তাদের সকলের প্রতি আমার মানে আমরা এখানে যারা আছি মাই টিভি এবং আমরা যারা এখানে উপস্থাপন করছি, সকলের পক্ষ থেকে একটি গান দিয়ে শুরু করছি। তারপরে তো লালন ফকিরের গান আছেই।
ও পাখি রে আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি। এখানে শালপিয়ালার আমলকি বন, এখানে দিঘির জলে শাপলা ফোটে, এখানে মনের সুখে বৈতরণী উজান মাঝি। ও পাখি রে আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি। পাখি রে আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি। দেখে যা কেমন আছি, একবার দেখে যা কেমন আছি। এখানে শালপিয়ালার আমলকি বন, এখানে দিঘির জলে শাপলা ফোটে, এখানে মনের সুখে বৈতরণী উজান মাঝি। ও পাখি রে আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি। ও পাখি রে ও পাখি রে আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি। কি যে সরি ভালো লাগলো। টেলিফোন আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশেদ খান বলছিলাম। বলুন রাশেদ ভাই, কথা বলুন আমাদের আমি শ্রদ্ধেয়া শিল্পীর সাথে। ফরিদা ম্যাডামের সাথে আমি একটু কথা বলছি। জি বলুন। আসসালামু বলুন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি আপনার একজন লালন কর্মী বলা যায়। আমি আপনার গান খুব সবসময় আপনার গান আমি শুনি। আজকে যে গানটি আপনি পরিবেশন করলেন, আমার মনে হচ্ছে যেন আমি পৃথিবী থেকে কোথায় চলে গেলাম। বাহ, সত্যি আপনি অপূর্ব। ঠিক বলেছেন ভাই। অনুরোধ না আছে না, কোনো? মানে আপনাকে একটা অনুরোধ করবো, লালনের একটি গান যদি আপনি করেন, আপনার মতো ওপারে বসে আছি গানটি যদি আপনি করেন। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই করবো, অনেক সময় আছে নিশ্চয়ই আমাদের হাতে। হ্যাঁ তো রাশেদ ভাই, আপনি শুনতে থাকুন, আমরা আর গান মিস করব না। চলো, কোন গানটা করব? না শোনো না, হ্যাঁ। উনি যেভাবে বললেন তো, হ্যাঁ। তো সমস্ত বাংলা ভাষাভাষী তো বটেই, এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার এত ঋণ আছে, এই ঋণ যে কিভাবে পরিশোধ করব। গান দিয়ে, চলো গান করো। না, নিশ্চয়ই উনি পারে লয়ে যাওয়া আমার এই গানটির কথাই বোধহয় বারবার বলবার চেষ্টা করছিলেন। নিশ্চয়ই, হ্যাঁ। ওইটা গাইবে আমি এখন? আমি আমি চিন্তা করে এসেছি যে আবার তোমার সামনে গান করতেও একটু ছি ছি একটু ছি, একটু আমি যে কি দ্বিধান্বিত। আনন্দ পাচ্ছি সবার মতন। তুমি তো অনেক গুণের অধিকারী। চলো, সময় নাই, আমার কানে কানে প্রডিউসার বলছে যে আমরা গান শুনবো, সময় নাই। তো সেই কারণে আমার মনে হয় আরেকটি দেশপ্রেম দিয়ে শেষ গান করি, তারপরে হ্যাঁ। আমার রাখাল মন গান গে হে আমার দেশ, হে আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে
এই পদ্মা এই মেঘনা এই হাজার নদী অববাহিকা এখানে রমণী গুলো নদীর মতো নদী ও নারীর মতো কথা কয় এই পদ্মা এই মেঘনা এই হাজার নদী অববাহিকা এখানে রমণী গুলো নদীর মতো নদী ও নারীর মতো কথা কয় এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে যেন হৃদয়ে ভালোবাসার হৃদয়ে ফোটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে কি দারুণ, মানে গানটা শুনলে এখনো গায়ে কাঁটা দেয়। আর তোমরা সবাই সত্যি, তোমরা তো মানে কত শ্রদ্ধেয় সব আমাদের ব্যক্তিত্বরা আজকে নিশ্চয়ই যন্ত্র নিয়ে এবং বসেছেন। এবং। হ্যাঁ, একটি টেলিফোন আছে। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালাম। কথা বলুন। কাকে আমি বলছি? গাজীপুর থেকে মিলন মাস্টার। ও আচ্ছা আচ্ছা বলুন। গাজীপুর থেকে মিলন মাস্টার বলছি। জি 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 বলুন মিলন মাস্টার ভাই, হ্যাঁ, এই শুনতে যে আছেন পাচ্ছি। আছেন বলুন। গাজীপুর থেকে মিলন মাস্টার বলছি। জি জি বলুন। জি, আপা, রবীন্দ্রনাথকে বাদ দিলে সাহিত্যের মধ্যে যে একটা শূন্যতা বিরাজ করে, লালন লালন সঙ্গীতকে লালন সঙ্গীতের মধ্যে যদি আপনাকে বাদ দিই তাহলে একটা বিরাট শূন্যতা বিরাজ করে। একেবারে ঠিক এই- কথা, এই- এই- এই একেবারে ঠিক কথাটি কথা। বলতে চেয়েছি। তবে আপনার ইচ্ছা মতো আপনি একটা গান আমাকে প্লিজ একটা শোনান, লালনের হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। সাইডের একটা গান শোনান। নিশ্চয়ই নিশ্চয়ই। কত আনন্দ বেদনায় বিরহ মিলন, বিরহ এখন বিরহের সময়। হ্যাঁ, আর আমার গানের এখন বিরহের সময়, কারণ আমরা ব্রেকে যাচ্ছি। আসছি ফিরে একটু পরেই। ব্রেকের বিরহের শেষে ফিরে এসছি, আবার গান শুনবো। কি গানটা শোনাবে এবার? আগেই একটু চিন্তা করে এসেছিলাম যে দুটি পর্বে ভাগ করব, মানে আমার গাওয়াই আর কি গানগুলো শোনাবো এবং লালন ফকিরের গান মানে শেষের দিকে গাইবো, এরকম একটা চিন্তা ভাগ করেছি। তো এই গানটির একটি গল্প আছে, গল্পটা সত্যি গল্প,
আচ্ছা, কিরকম? গল্পটা শুনবার আগে তুমি একটু ফোনে কথা বলে নাও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, আপনারা ভালো? আমার জি আলহামদুলিল্লাহ। আমার এই প্রশ্ন আছে ফরিদা ম্যাডামের কাছে, আমার কাছে যে উনি তো কুষ্টিয়ার মানুষ, আর আমাদের স্যার অধ্যাপক আবু জাফর স্যার আমাদের শ্রদ্ধেয় স্যার, আমার হাজবেন্ড আমি জানতাম, কিন্তু এখন স্যারের সর্বশেষ কি অবস্থা আর স্যারের সাথে ওনার বর্তমান অবস্থা কি, এই জিনিসগুলো আমরা জানতে চাচ্ছি মেহরবানি করে। এখন তিনি তার মতনই আছেন। যে যার মতন ভালো আছেন, আপনারাও সেই কামনাই করবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো আমরা কোন গানে যাব? হ্যাঁ, সেই গানটি হচ্ছে ঘুম আসে না। গানটির ঠিক বলতে গেলে একটা গদ্য রচনার মতন গানটি। তো আমাদের প্রবাসে খুশবু আলম বলে আমাদের খুব প্রীতির, খুব স্নেহভাজন, আমরা আমি আর হাকিম তখন ইয়েতে গেছিলাম আর কি, আমেরিকাতে গিয়েছিলাম। তো হঠাৎ করে ও খুব আতিথেয়তা করেছে আমাদেরকে নিয়ে। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে ঘুম আসে না। তো এই ঘুম আসে না বললেই তখন হাকিমও বললো, আমি বলি তাহলে একটা গান রচনা করে ফেলো, তোমার যখন ঘুম আসে না, এটা তো একটা শিরোনাম হতে পারে। তারপরে গানটা আমরা দুজন মিলে গানটির অন্তমিল কোনো রকমে করে টোরে দিয়ে সুরটার কারণেই গানটি এত অনবদ্য হয়ে গেল। এটা সুরটা করেছে গাজী আব্দুল হাকিম। আমরা সেই সুরটি শুনবো এখন গানটি আমার মনে একটু রাগাশ্রিত। আচ্ছা, ভুল বুঝে চলে গেলে আর এলে না আমার ঘুম আসে না। ভুল বুঝে কেন চলে গেলে আর এলে না আমার ঘুম আসে না। কত আশা বুকে নিয়ে বেঁধেছিলাম ঘর, কোনো এক ঝড় হাওয়া ভেঙে দিল সুখের ঘর। কত আশা বুকে নিয়ে বেঁধেছিলাম ঘর, কোনো এক ঝড় হাওয়া ভেঙে দিল সুখের ঘর। সে কথা
সে কথা মনে হলে আসে শুধু চোখে জল আর এলে না আমার ঘুম আসে না। স্মৃতির আঙিনায় ঘিরে আছো তুমি হৃদয় জুড়ে সারাদিন সারা রাত খুঁজে ফিরে আমার দু চোখ। স্মৃতির আঙিনায় ঘিরে আছো তুমি হৃদয় জুড়ে সারা রাত সারা দিন খুঁজে ফিরে আমার দু চোখ। সেই স্মৃতি বুকে নিয়ে, সেই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি আজও আমি। আর এলে না আমার ঘুম আসে না। ভুল বুঝে কেন চলে গেলে আর এলে না আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না। চমৎকার কম্পোজিশন। আর তোমার গলায় আসলে না এই জাতীয় গান এত মানায়। তুমি আরো বেশি করে আমাদের উপহার দিবে, হাকিম ভাই আরো সুর করবে, হ্যাঁ তুমিও আরো বেশি করে আমাদের শোনাবে, নিশ্চয়ই। অনুরোধ রইল। এর পরের গান কোনটি? এটাই গাই, তোমরা ভুলেই গেছো মল্লিকা দিন দাও। সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দূরে কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম।
ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলল ভালোবেসে। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলল ভালোবেসে। এখানে আম কুড়োবার ধুম লেগেছে, এখানে আম কুড়োবার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। দুপুর বেলা মল্লিকাদের আট চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছে হৃদয় দিয়ে নিয়ে। দুপুর বেলা মল্লিকাদের আট চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছে হৃদয় দিয়ে নিয়ে। সে কথা ভাবলে এখন বর্ষা নামে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, দু চোখে সজল বরষা। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। সে এখন ঘোমটা পরা কাজল মধু দূরে কোনো পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। আসলে যেদিন গেছে সেদিনটা যাক। আমরা একটা ব্রেকে যাই তাহলে, আসছি ফেরত কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম আমরা। ফিরে এসেই তোমার জন্য একটা ফোন অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম শম্পা। ওয়ালাইকুম আসসালাম। বাবু সারা বলছি পিজি হসপিটাল থেকে। আর ফরিদাকে একটু লাইনটা দেন। এই যে এই যে আছে। হ্যাঁ বলছি ভাইয়া, বলো কি হয়েছে? ফরিদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ তুমি এতে শুনলামই তো, তুমি ভালো আছো এখন? চেকআপে আছি, পিজি হসপিটালে আছি এখন। আরে তুমি হচ্ছে আল্লাহর খাস রহমতের মানুষ, তোমাকে আবার চেক আপ করা লাগে নাকি? জাতিকে জানাতে যাচ্ছি যে মাস কয়েক আগে ফরিদা পারভিন জাপান থেকে ফিরলো, আমি জানতাম না। একটা ফোন করলাম, ফরিদা দেখে যায় আমার বাচ্চার জন্মদিন। এই নিয়ে হাকিমকে নিয়ে দেবুকে নিয়ে আমার বাড়িতে হাজির। সেই জন্য জাতির মাঝখানে অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ। আর গাজী ভাই সম্বন্ধে বলতে হয় একটু, আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি অস্ত্র হাতে। গাজীকে অভিনন্দন, সাথে সাথে
দেবু সহ যারা হ্যান্ডসে আছে প্রত্যেকের অভিনন্দন, মাই টিভিকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি ভালো থেকো, ভালো নিশ্চয়ই ভালো থাকবে। আর তোমার ফোনটা পেয়ে আমি আরও বেশ একটু সতেজ হলাম, মানে এই সতেজ করে মানে দেওয়ার জন্য তিনি অনেক সব ধন্যবাদ বাবু সময়ের ভাইকে। জন্য আমাদেরকে স্মরণ করেন। তার কাছে মানে আমার কাছে মনে হয় আমাদের মানে আন্তরিক খুব, কিন্তু উনি যখন বলেন তখন আমার কাছে মনে হয় সেটা আদেশ, এটা মানতেই হবে। এরকম জাপান থেকে কেবল নেমেছি প্লেন থেকে, আমাকে ফোন করেছে যে তোমরা কোথায়, আমরা যে এইমাত্র জাপান থেকে নামলাম বাংলাদেশে। তো বললো যে তুমি এক্ষুনি চলে আসো তোমরা সবাই মিলে। আর কোনো কথা নেই, তাই তার জন্য একটি গান চলো। আমার মনে হয় সব মিলিয়ে যে যখন শুনতে চায়, আজকে আর ঠিক এখন আমি ভাবছি যে লালন সাইজির গান দিয়ে এখন এইটুকু সময় আবার একটু কাটাই, যখন যেটা হচ্ছে। পারে লয়ে যাও আমিও হয়ে বসে আছি, ওহে লয়ে যাও আমি একা রইলাম ঘাটে, বানুষে বসি পাটে, আমি একা রইলাম ঘাটে, বানুষে বসি লোপটে, আমি তোমার আমি তোমার ঘর না দেখিও লয়ে যাও আমায়,
সাধন চিরদিন কুপথে গমন নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি আমি নাম শুনেছি তাইতে দিদু পারে লয়ে যাও আমার অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন ফকির লালন কয়ক কুলের মতি লয়ে যাও আসলে তোমার গান শুনলে আর বলার কিছু থাকে না, মানে আসলেই ক্ষণজন্মা বলে না কিছু মানুষকে ওই কণ্ঠস্বরের জায়গাটায় 3 মিনিটের মতন আমার কানে কানে বলছেন আমাদের প্রডিউসার স্যার। অতএব ওরকম 3 মিনিটের মতন কি গান তোমার কাছে আছে তোমার ঝুলিতে? বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পর্যত করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি ঝড়ি তুফানে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে মূলাধার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে গায়ে কেশরে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পর্যত করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে উপর নিচে সারে সারে সাড়ে নয় দরজা তারে উপর নিচে সারে সারে সাড়ে নয় দরজা তারে লালন কই যেতে পারি লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে। নিউজ ব্রেক, আসছি ফেরত। আপনারা ডিনার করে আমাদের সঙ্গে থাকবেন আবার। লম্বা বিরহের পর আবার ফেরত এলাম আমরা, ফেরত এলাম ফরিদা পারভিনের কাছে, আমাদের শ্রদ্ধেয়া একজন শিল্পী যার গান শুনতে কি বলবো, আজকে সন্ধ্যাটা আজকে রাতটাকে তুমি ভাবনায় ভাবনায় আন্দোলিত করছো আসলে তোমার সুর দিয়ে, তোমার কণ্ঠস্বর দিয়ে। কি গান করবে এবার? আমি একটু ভাষা ভাষা শুনেছি যে মাই টিভির যিনি কর্তা ব্যক্তি আর কি, তার নাকি নিন্দার কাটা তিনি রাত ভরে শোনেন এবং পছন্দ করেন গানটি। আমার মনে হয় তিনি যখন পছন্দ করেন তার টেলিভিশনে এসেছি, তাকে না শোনালে তো হয় না, বলো? অবশ্যই আজকে রাতের জন্য তোমার উপহার থাকে এই গানটি।
প্রেমের কি স্বাদ আছে বলো, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। বাঁশি ডেকে বলে যমুনা অপবাদ যতই আসুক, রাই কি কখনো ঘরে বাঁশি ডেকে বলে যমুনা অপবাদ যতই আসুক, রাই কি কখনো ঘরে থাকে, কলঙ্ক না লাগে যদি ভালোবেসে
নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল, প্রেমের কি স্বাদ আছে বল। আহা, হ্যালো, কেমন লাগলো গানটি বলুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো লাগলো। বলুন, শিল্পীর সাথে কথা আমি বলুন। যশোর থেকে বলছিলাম। বলুন। আমি ফরিদা আপার হচ্ছে কিনে একজন অটোগ্রাফার নিয়েছিলাম হচ্ছে বরগুনা থেকে, নাম হচ্ছে মহিনুর রহমান। আচ্ছা আচ্ছা ওই আলা সৃষ্টির হচ্ছে কিনে অনুষ্ঠানে গিয়েছিল আপা। আচ্ছা 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 আচ্ছা, আপনি ভালো আছেন? জি জি আপা ভালো আছি। অনুরোধটি বলবেন দয়া জি করে। জি আপা ভালো আছি। আচ্ছা, কোনো গানের ওই কলি যে মনে হচ্ছে সব কি? লোকে কয় লালন কি জাত, এই গানটা আপার কণ্ঠে হ্যাঁ, সব লোকই কয় লালন কি জাত সংসারে। হ্যাঁ, গাবো, নিশ্চয়ই গাবো। ঠিক ঠিক। লালন সাঁইজি তার জীবদ্দশায় বিভিন্ন আঙ্গিকের তিনি কালাম রচনা করেছেন। ফকিররা বা তার আখড়ার যারা আছেন, তার অনুসারী অনুরাগী যারা, তারা কালাম বলে তাকে বিশেষিত করেন, মানে সম্মানের ক্ষেত্রে আর কি। তো তিনি 116 বছরে যেমন দেহতত্ত্ব, আল্লাহ নবী তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, মানবতার কথা, সমাজ সংস্কারের কথা, আর আত্মশুদ্ধি কিরকম হবে, মানবাত্মা আর হচ্ছে পরমাত্মার সাথে যে যোগের যে পথটুকুন তিনি লালন ফকিরের কালামের মধ্যে নিবদ্ধ করেছেন এবং সকল ধর্মের সমন্বয় করেছেন তিনি। এখানে এখানে যেমন একটি গানের কথা তোমাকে বলি, বিধাতা সংসারের রাজা, আমায় করলেন, আমায় রাখলেন প্রজা। বিধাতা এমন একটি বাক্য, সেটি সকল ধর্মের জন্যই প্রযোজ্য। সেই মানবতার গান দিয়ে একটু করি, তারপরে ওনাদের যার যার অনুরোধ সেটু করবার চেষ্টা করব। অবশ্যই। মানুষ গুরু নিষ্ঠা যা, ভবে মানুষ গুরু নিষ্ঠা যা, সর্বসাধন সিদ্ধ হয় না, সর্বসাধন সিদ্ধ হয় না, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার।
নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে, নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, কলিযুগে হলেন মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাস ধন নিকটে পায়, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাস ধন নিকটে পায়, সে রাজশাহী ডেকে বলে লালনকে, সে রাজশাহী ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান সে করে না আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা আহা, নিরাকারে জ্যোতির্ময় চিন্তা আকার করো। সাকার। তিনি তো কথা। দেখো সাইজি আরো বলছেন, হ্যাঁ, আল্লাহকে বুঝে তোমার অপার লীলে, সেই তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। তোমাকে কেউ ডাকছে ফোনে। হ্যালো হ্যালো, আমি সুবীর নন্দী কথা বলছি। ওরে সর্বনাশ, দাদা কেমন শিল্পী, আছিস? শিল্পী। ভালো। কতদিন দেখি না তোরে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে দুটি একটা। তো কালকে দেখো আমার মনটা আমার বললো না যে প্রোগ্রাম, তা আমি কিন্তু মিস করলাম, আমি প্রথম থেকে শুনছি। শুনতে শুনতে ভাব হলো যে একটা ফোন করি। আহা, কি মজা লাগছে না বল দাদা? যে লালন গীতি মানেই তো আমাদের হুম, পরিদা পারবেন, আর মনে হয় যে চিৎসায় পুষে গেল একদম এতে। আহা, এমন লালনের গান মজিয়ে শুনলে দেয়। পরে তো কিছু বলার থাকে না।
হ্যাঁ আর এই যে গানটা হলো, সব মিলে একটা বিষয়। আজকাল তো লালনের গান অনেক সময় হয় কি, লালনকে যথেচ্ছাচার হচ্ছে। বার করে নিতে হয়, বিভিন্ন যন্ত্রের মধ্যে খুঁজে বার করতে হয় হ্যাঁ কোথায় লালনের গান হচ্ছে। না, সেগুলো আমাদেরই দোষ। আমরা সঠিক পথটি দেখাচ্ছি না বলে এটা হচ্ছে। আমাদের দায়িত্ব নিতে হবে, আমরা তো বড়। দাদা দাদা, হ্যাঁ, তুমি বললে তো, তুমি তো শিল্পীদের শিল্পী। না যে গো, না কারণে গো, যে কারণে তুমি যখন বলো না, না গো, না। তখন মনে হয় যে আরেকটু চর্চা করি, আরেকটু চর্চা করি। তুমি তো ঠিক। জানো দাদা, গান তো আর কণ্ঠ দিয়ে হয় না, গান হয় হৃদয় থেকে, আত্মা গান করে। না, সেই চেষ্টা করি যখন দাদা, আত্মা যখন গান করে চেষ্টা তখনই করি, গান। চেষ্টা দাদা করি। তুই কি কোনো এক লাইন? সারা পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল। ঠিক বলেছিস দাদা, কোনো একটা লাইন শোনাবি ফরিদা খালাকে সম্মান জানিয়ে? কোনো একটা লাইন, কোনটা? যেটা তোর কোন গান ইচ্ছা, শোনাবো? যেটা তোর ইচ্ছা। অনেক গান, অনেক গান, মানে এখন আর গান গাইতে ইচ্ছে করছে না, মানে শুনলে পরে এটা আমি শ্রোতা হিসেবে এখন বলছি যে গান হলো আত্মার থেকে গান হয়। ফরিদা বাবেন তাই করেন, লালনকে হৃদয়ে ধারণ করেন। লালনের গান শোনা যায় যখন হৃদয়ে স্পর্শ, এটা শোনার না, স্পর্শ করার বিষয়। আসলেও লালনের কালাম কেবল শুনলে হবে না, সব ভালো। একেবারে। ধন্যবাদ যে বোনটাকে আবার অনেকদিন পরে নিয়ে আসলো। এই না, দেখো, এখন থেকে দেখেছো? আমরা রেগুলার দাদাও সেটা স্বীকার করছে যে Regular অনেকদিন show পরে আমি লিখেছে। উপস্থাপনা করবো। দাদা, হ্যাঁ। আমরা সকলেই খুব অনুপ্রাণিত হলাম তোমার ফোন সবাই পেয়ে। এনজয় করছেন, আমি মনে করি যে সবাই আমরা যারা দেখছি টেলিভিশনে, দেশে বিদেশে, পরিচয় পারবেন, যেন দোয়া করবেন যেন আরো 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 সুন্দর। খুব ভালো থাকবেন আপনার সবাই। খুব সুন্দর। বোন ভালো থাকো। হ্যাঁ, দাদা, তুইও ভালো দোয়া থাকিস, রেখো, তুইও ভালো থাকিস দৌড়া দাদা। অনেকদিন পর দেখলাম, দৌলতকে কি দেখলাম। সবাই যা মজা লাগছে বল। দেবদা, একেবারে। হাকিম গুরু ভাই, কৃপাইকে বলো, হ্যাঁ গুরু কৃপাইকে বলো, কোনটা? সবাই ভালো থাকবে। হ্যাঁ। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, গুরু কৃপায় সবাই ভালো থাকবে। হ্যাঁ, চলো। ও আচ্ছা, না দেখো, আমি কথা বলতে বলতে ভুলে গেছি। এরকম ভুলে গেলে ভালোই হয়, কিন্তু না বলেও উপায় নাই। ও, কারণ কিছুর মধ্যে হয়তো হঠাৎ দেখবেন আমাদেরকে দেখা যাচ্ছে না স্ক্রিনে, কারণ ব্রেক হয়ে গেছে। সেই ব্রেকের সময়টা এখন। খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করছিলাম, শেষ চাঙ্কে চলে এসেছি। ফরিদা খালা, তুমি বলছিলে তোমার এবং আমাদের সবার প্রিয় সব মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিবে তুমি নিজে। হ্যাঁ, আমি একটু পরিচয় করানো, এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। তবলায় যদিও আছেন, সবাইকে চিনে। হ্যাঁ সবাই চেনে, তারপরেও হ্যাঁ। দেবেন্দ্রনাথ চ্যাটার্জি তবলায় আছেন। আপনারা জানেন তিনি চলচ্চিত্রে সুর সংযোজন করেন, সুর করেন, এবং তার খুব বিখ্যাত অনেকগুলোই আছে। তিনি ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলে অনেক ছবির তিনি গানের সুর করেছেন। যেমন আকাশে বাতাসে, মনের মাঝে তুমি একটা ছবি হয়েছিল তার, আকাশে বাতাসে, এবং ভারতবর্ষের খুব আশা ভোসলে থেকে শুরু করে সোনু নিগম, এনারা তার সুরে গান করেছেন। সেটি হয়তো ওনারা নিভৃতচারী, ওনারা সামনে আসতে চান না বা প্রচার করতে চান না, আত্মপ্রচার করতে চান না, কিন্তু আমি একটু ভেতরে ভেতরে জানি তো, যে কারণে আমার বলতেও ইচ্ছে করে এবং গর্ব হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এনাদের সম্পর্কে কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আজকে মাই টিভি বা আমাদের আমন্ত্রণে তিনি বাজাচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা। এবং ফিরোজ খান, ওনার যারা গুরু পর্যায়ের যারা, তারা প্রায় গত হয়েছেন। এখন মনে করি যে ফিরোজ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, এবং একা হয়ে যাচ্ছে আজকে তোমার অঙ্গনে। মানে এরা এত বড় মাপের শিল্পী, জি। স্ব নামে খ্যাত, এটা বলার অপেক্ষাই রাখে না। এবং দেশের পরিচয় এদেরকে দিয়েই হয়। যেমন খেলোয়াড় যেমন দেশকে পরিচয় করে, সংস্কৃতি দেশকে পরিচয় করে, কিন্তু আর আনুষঙ্গিকতা আছে, আজ আছে কাল নেই, কাল থাকলে পরশু দিন নেই, কিন্তু এনারা থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। একেবারে। কিবোর্ডে আছেন আর এক নিভৃতচারী দৌলতুর রহমান।
এনারা আমাদের খুব পূজনীয় নিঃসন্দেহে। এনারা সকলেই কিন্তু বাংলাদেশ বেতারের সাথে সংশ্লিষ্ট। এখন অনেক চ্যানেল হয়েছে, অনেক স্যাটেলাইট বিষয়গুলো আছে, কিন্তু এনারা বাংলাদেশ বেতার থেকে এসেছে। তুমিও আমিও সবাই কিন্তু আমরা বাংলাদেশ বেতার থেকে এসেছি। তারপরেও এত চ্যানেলগুলো হয়েছে, অনেক প্রথিতযশা এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা গান করবার সুযোগটা পেয়েছে, এটা একটা বড় বিষয় কিন্তু। আর বাঁশিতে আছেন, যেটা বাবু সারওয়ার ভাই বলেই দিলেন আর কি, যে মুক্তিযোদ্ধাদের কিন্তু একটা গোপন অহংকার আছে, তারা কারো কাছে মাথা নত করে না। একটা বিষয় আমি নিজে জানি, যে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, সেখানে অনেক দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল এসেছিলেন এবং আমরাও ছিলাম সেখানে। অলিভিয়া লিটল জন ওর বাঁশি শুনে বলেছিল যে আমার জেনেভাতে একটা কনসার্ট আছে, গাজী আপনি কি যাবেন আমার সাথে? তো না, যেটি বলবার বিষয় সেটি বলি, সেটি হচ্ছে ওই যে বললাম যে মুক্তিযোদ্ধাদের একটা গোপন অহংকার আছে। সে বলেছিল যে আমি আগে দেশে ফিরে যাই, তারপর আমার সাথে যোগাযোগ করুন, তারপরে আমি যাব কি যাব না সেটা পরের ব্যাপার। তা আমার এই বিষয়টা এত ভালো লেগেছিল যে আমি বাংলাদেশের অর্ধ হারে, তারপরে কর্দমাক্ত না খেয়ে অনেক গ্রাম আছে এরকম, কিন্তু বাংলাদেশ হচ্ছে 1000 বছরের সংস্কৃতি, 1000 বছরের সংস্কৃতি, যেখানে ইউনেস্কো জরিপে হয়েছে যে লালন ফকির হচ্ছে ভাব জগতের শিরোমণি, সেই দেশেরই মুক্তিযুদ্ধ গাজী আব্দুল হাকিম। তো এই যে এই অহংকারটুকু না থাকলে তো আমি দেশকে রিপ্রেজেন্ট করব একেবারে, এই অহংকারই আমাদের সবার মধ্যে থাকা উচিত। অবশ্যই অবশ্যই। আর আজকে মাই টিভিকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। বারে বারে আবার কৃতজ্ঞতার ভাষাটা ব্যবহার করলে আবার কৃতজ্ঞতার ভাষাটা ফিকে হয়ে যায়, তোমাকেও তাই বলছি। তো আমার মনে হয় আমাদের পরিচয় পর্বটা আজকে সত্যি সত্যি, মানে এনাদের সাথে আমি যে আজকে গান করতে পারছি, আমি এত বোধহয় ভালো গান করি না, কিন্তু আমার আজকে গান করতে ইচ্ছে করছে, তারপরে সময় নেই। আমরা তো 3 ঘন্টা 4 ঘন্টা গান করার লোক, আর 2টো গান শুনতে পাবো বোধহয়। তাহলে আমি আবার মনের মানুষের কথাটা বলতে আমার ইচ্ছে করে না, কারণ লালন ফকির তো লালন ফকিরই, এখানে তারা ব্যবহার করে তারা সমৃদ্ধ হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ, যেটা সেখানে, হ্যাঁ, সেটা আমাদের ইমপ্রেস টেলিফিল্ম তারা যৌথ উদ্যোগে ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলে করেছে। আমাদের সৌভাগ্য হয়েছে যে, তাদেরও সৌভাগ্য হয়েছে যে লালন ফকিরের গান আমরাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। চলো শুনি। দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে 12 খানা, যেখানে 12 খানা, যেখানে 12 বারা
যা ছুঁইলে প্রাণে মরে, এই জগতে তাইতেই তোরে বুঝেও তা বুঝতে নারী, বুঝেও তা বুঝতে নারী, কীর্তি কর্মার কি কারখানা, যেখানে সায় পরাখানা, যেখানে সায় বারা খানা। আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে, কুবৃক্ষে ফল পেয়েছে, আমার মনের ঘোর গেল না, যেখানে সাইর যেখানে সাইর বারা যে ধানের পত্তে প্রাণধন, সেই ধনের হলো না যতন, যে ধনের পত্তে প্রাণধন, সেই ধনের হলো না যতন, অকালের ফল পাকাইলাম, অকালের ফল পাকাইলাম, এই দুঃখের দোসর মিলল না, যেখানে সাইর বারাখানা, যেখানে সাইর বারামখানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গলা, যেখানে সাইর বারাখানা।
ওকে যে কি বলে ধন্যবাদ দেব, এবং তোমাদের সবাইকে যে এত চমৎকার একটি রাত আমাকে এবং আপনাদেরকে সবাইকে উপহার দিলেন। ফরিদা খানম, কি বললাম দেখেছো, আমি ফরিদা খানমের কথা চিন্তা করছিলাম তোমার গান শুনতে শুনতে। ফরিদা পারভিন, আমি ভাবছিলাম ওর গান শুনতে শুনতে অনেক কিছু ভাবছিলাম যেই দেশে লালন আছেন আমাদের, যেই দেশে নজরুল ইসলাম আছেন আমাদের, যেই দেশে রবীন্দ্রনাথ আছেন আমাদের, সেখানে ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা কি করে ঘটে, আমাদের ভুলগুলো কোথায়, আমরা কি পৌঁছে দিতে পারছি না এই সব ভাবুকদের, এই সব চিন্তাশীল মানুষদের ভাবধারাগুলোকে আমাদের হৃদয়ে। কারণ আমরা তো এই লালন, এই রবীন্দ্রনাথ, এই নজরুলের পূর্বসূরি। তো তাহলে আমাদের কি ঘটনা ঘটছে, কোথায়, এটি আমরা যেন খুঁজে বার করি। এনারা তো অনেক বড়, হ্যাঁ, ধরো যে অনেক মরমী কবি আছেন, আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা নামই জানে না। না আমি আমরা ওইসব বিষয়েও যাচ্ছি না, এটা আমাদের ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের যে দোষ, আমরা যারা বড় পথপ্রদর্শক, আমরা যারা পথটি দেখাবো, আমরা যেন সঠিকভাবে পথটি দেখাই। আমরা যারা ভাগ্য ছিল আমাদের এই সব কিছু শেখার, সেই শেখা যে রিলে রেসের মতন কাঠিটি যেন সুন্দরভাবে অর্পণ করে দেই আমরা পরবর্তী প্রজন্মের কাছে, যেন এই জাতীয় ঘটনা আর না ঘটে ব্রাহ্মণবাড়িয়ার মতন। তোমার কাছেও বিদায় নিয়ে নিচ্ছি, হ্যাঁ, ওনাদের কাছে বিদায় নিয়ে নিলাম, তোমার কাছেও বিদায় নিচ্ছি। তোমার যদি ছোট্ট করে কিছু কথা বলার থাকে একটু বলে শেষ গানে যাব। বলতেই হবে। আমি আগেই একটু বলেছি যে আজকের, আমি আগেই বলেছি না যে আমার যদি স্মৃতি যদি কি বলবো অস্পষ্ট হয়ে না যায়, তাহলে দীর্ঘদিন এই অনুষ্ঠানের কথা মনে থাকবে। এবং মাই টিভির সমস্ত কলাকুশলী যারা আমাদের সামনে আছে, হ্যাঁ, আমাদের পরিবেশটা খুব চমৎকার, এবং সকলের প্রতি আমার এবং আমাদের সকলের কৃতজ্ঞতা জানিয়ে পাখি কখন জানি উড়ে যায় এই গানটি, কারণ এই বৈভব্যতা চিরদিনের নয়। তুমি বিশ্বাস করো আর না করো, লালন ফকির বলছেন বিশ্বাস করলে না করলে কোনো উপায় নাই। সেটাই বলছি। তো সকলে ভালো থাকবেন, বাংলাদেশের গান শুনবেন, বাংলাদেশের বিশুদ্ধ গান শুনবেন আপনারা, এবং আত্মশুদ্ধি লাভ করবেন। এই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা বদহাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। খাঁচা আড়া পোল ধসে পাখিয়া দাঁড়াবে কি সে, খাঁচার আড়া পোল ধসে পাখিয়া দাঁড়াবে কি সে। আমি ওই
চমক জল বইছে গায় পাখি কখন জানি উড়ে যায়। ভেবে অন্ত নাহি দেখি করবা খাঁচা কে বাপা আমার আমার যাতে চায় পাখি আমার যাতে চায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে আমি তবে আমি তবে প্রেম লালন ফকির কেঁদে কয় লালন ফকির কেঁদে কয় পাখি কখন জানি উড়ে যায় একটা বদহাওয়া
কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায়। আগামীকাল দুপুর 2:30টায় অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হবে। আগামীকাল দুপুর 2:30টায় অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হবে। আবারও বলছি, আগামীকাল দুপুর 3টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। অবশ্যই আপনারা দেখবেন।